সারা সপ্তাহের কর্মব্যস্ততার পর ছুটির দিন বলতে তো ওই শনি আর রবি। বিয়ের আগে তো এই দুটো দিনই নিজেদের জন্যই শুধু বরাদ্দ রাখতাম, কিন্তু বিয়ের পর দায়িত্ব বেড়েছে। তাছাড়াও কিছু লোকলৌকিকতা, আতিথেয়তাও সমস্ত কিছু করতে হয়। সেই জন্য আমরা আমাদের শনি রোববারকে দুটি ভাগে ভাগ করে নিয়েছি। শনিবার অথবা রোববার যে কোনো একটা দিনকে আমরা নিজেদের জন্য রাখি। সেই দিন সারাটা দিন চুটিয়ে ঘোরাফেরা, খাওয়া দাওয়া যা করার করে নিই। আর আরেকটা দিনে বাজার হাট, ঘরদোর পরিষ্কার, যা যা কাজ থাকে যেগুলো সাপ্তাহিক দিনে করা যায় না সেগুলো ছুটির দিনে হয়। এছাড়াও যদি কেউ আসার থাকে তাকেও সেই দিন ইনভাইট করা হয়। এই রোববার ছিল খানিকটা সেই রকম একটি দিন। বাড়িতে একজন গেস্ট এসেছিলেন, তার জন্য বেশ অনেক পদে রান্না করেছিলাম। রান্না অনেক পদে করতে ভালোই লাগে, কিন্তু ওই সময়ের অভাবে আর হয়ে ওঠে না। আর এতদিন যারা তোমরা আমার চ্যানেল দেখছো তারা বুঝেই গেছো যে পাবদা মাছের বংশ ধ্বংস হতে চলেছে খানিকটা আমাদের জন্যই। কারণ আমি বেসিক্যালি পাবদা মাছ খেতে খুব ভালোবাসি এবং বাড়িতে লোক এলে তাকেও পাবদা মাছ খাইয়ে ছাড়ি। তবে হ্যাঁ, আজকে মাছ মাংস খিচুড়ি রেসিপি দেখাবো না, যেটা দেখাবো এই যে চাল কুমড়ো শুক্তোর রেসিপি। চাল কুমড়ো শুক্তো বানাতে বেসিক্যালি উচ্ছে পাতা লাগে, কিন্তু উচ্ছে পাতার এখন পাবো কোথায়, তাই জন্য একটা উচ্ছে দিয়েই কাজ চালিয়ে নিয়েছি। আচ্ছা, এবার বলি চাল কুমড়ো শুক্তো বানানোর জন্য প্রথমে আমি ছোলার ডালের বড়িকে হালকা ভেজে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম যাতে বড়িগুলো নরম হয়ে যায়। তারপর তেলে অল্প সর্ষে ফোড়ন দিয়ে তার মধ্যে উচ্ছেগুলো দিয়ে উচ্ছেটাকে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি হালকা করে, তাতে কি হয় উচ্ছের তেতো ভাবটা চলে যায়। তারপর আর কি চাল কুমড়ো দিয়ে খানিকটা নুন দিয়ে, ও হ্যাঁ, নুনটা কিন্তু বুঝে দিতে হবে, চাল কুমড়ো না রান্নার পর একদম ছোট হয়ে যায়, তখন নুন বেশি হয়ে গেলে মুশকিল। চাল কুমড়ো শুক্তোতে বিশেষ কোনো মশলা লাগে না, শুধু শেষে দেওয়ার জন্য একটু সাদা তিল, অল্প কালো সর্ষে, একটু নুন দিয়ে বেটে নেবো। যেহেতু শুক্তো তাই জন্য কোনো লঙ্কা দেবো না। এই মিশ্রণটা কিন্তু একদম শেষে ছড়িয়ে দিতে হবে। চাল কুমড়োটা একটু মজে গেছে, এই মুহূর্তের মধ্যে দিয়ে দিয়েছি ভিজিয়ে রাখা ওই ছোলার ডালের বড়িগুলো আর সামান্য আদা বাটা। আর এদিকে ডাল ছাড়া আমাদের তো খাওয়া অসম্পূর্ণ থাকে, সেই জন্য সেদিন বানিয়েছিলাম একটু আম ডাল। তবে আম ডালটা মুসুর ডাল দিয়েই আমার খেতে বেশি ভালো লাগে, তাই জন্য তাই বানিয়েছিলাম। আর এদিকে দেখেছো চাল কুমড়ো একদম অল্প হয়ে গেছে মজে গিয়ে। তারপর শেষ পাতে এই মশলা বাটাটা ছড়িয়ে দিলাম, একদম লো ফ্লেমে রেখে এটাকে খানিকক্ষণ আর একটু মজতে দিয়ে শেষ পাতে অল্প একটু চিনি দিয়ে এটাকে পরিবেশন করে দিলেই ব্যাস কেল্লা ফতে। বিশ্বাস করো অসম্ভব সুন্দর খেতে হয়। প্রতিম যে কিনা চাল কুমড়ো বা তেতো কোনোটাই খুব একটা পছন্দ করে না, সেও কিন্তু চেটে পুটে খেয়েছে। তোমরাও বাড়িতে একবার টেস্ট করে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। আর আমডালে আমি সেদিন 5 ফোড়ন দিয়েছিলাম, আর তার মধ্যে এই দুটো আমি কাফি ছিল, এত পরিমাণ টক ছিল। তাহলে আর কি, আজকে এইটুকুই থাক। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।